আপনি বললেন যে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর জন্ম, তাহলে শ্রীদাম রাধারানীর ভাই হয় কি করে? সত্যি আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। জানি এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আমাদের ধর্মে সব কিছুই প্রশ্ন নির্ভর। আপনি যতই প্রশ্ন করবেন তত বেশি আপনি জানতে পারবেন শাস্ত্র থেকে। তো চলুন আজকে এটারই উত্তর দেব যে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যদি রাধারানীর জন্ম হয়, তাহলে শ্রীদাম কি করে রাধারানীর ভাই হলেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো শুরুতেই বলতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ তো দাপর যুগে বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে তিনি নানাবিধ লীলা প্রকাশ করেছেন। এইটা কারোরই অজানা নয়, আপনারা সকলেই জানেন। তবে ভগবান শ্রীকৃষ্ণ যে দাপরে বৃন্দাবনে এসেছেন, তার কিন্তু একটি ধাম নেই। তার অনন্ত 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 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। সেসব ব্রহ্মাণ্ডে কিন্তু আজও লীলা চলছে। ভগবান এই বৃন্দাবনে লীলাটি সংবরণ করেছেন, কিন্তু অন্য আরেকটি ব্রহ্মাণ্ডে এখনও কিন্তু লীলা চলছে। আর আমাদের এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড। অন্যান্য ব্রহ্মাণ্ড আরও অনেক বৃহৎ আর বিশাল। এবার আসি কী করে শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর জন্ম হলো। ভগবান শ্রীকৃষ্ণ দাপরে তো এই বৃন্দাবনে এসেছিলেন, তবে ভগবানের নিজস্ব আলয় রয়েছে, সেটি হচ্ছে শ্রী গোলক বৃন্দাবন। যারা ভক্ত, যারা অতিরিক্ত ভজনে প্রবৃত্ত, তারা মৃত্যুর পর সেই আলয়, ভগবানের সেই আলয় গোলক বৃন্দাবনেই যাবেন। এই বৃন্দাবনকে বলা হয় ভৌম বৃন্দাবন, আর ওই বৃন্দাবনকে বলা হচ্ছে যে অপ্রাকৃত গোলক বৃন্দাবন। তো ভগবানের আলোয় ওই বৃন্দাবনেরই প্রতিফলিত রূপ হচ্ছে আমাদের এই ভৌম বৃন্দাবন। তো ভগবান শ্রীকৃষ্ণ তো এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই ত্রিজগতের সৃষ্টিকর্তা তিনি। তো সৃষ্টির প্রারম্ভের কথা এটা। তখন ভগবান শ্রীকৃষ্ণেরই বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে। এবার আসি, কৃত্তিকা এবং বৃষভানুর কন্যা কিন্তু শ্রীমতী রাধারানী না। রাধারানী হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের কন্যা। তো রাধা অষ্টমীর কিছুদিন আগেই এই লীলাটি আমি আপলোড করেছি, আপনারা চাইলে আমার পেজে অবশ্যই দেখে আসতে পারেন। তিনি হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের কন্যা। বিন্ধ্যাচল পর্বতের দুটি কন্যা হয়েছিল, একটা হচ্ছে চন্দ্রাবলী আর একটা হচ্ছে রাধারানী। তো যাকে পুতনা সেই দুটি কন্যাকে হরণ করে নিয়ে যায়, অনেক কাহিনী। তো পুতনা যখন নিয়ে যায় তখন একটা জলাশয়ের উপরে একটা পদ্ম ফুলের উপরে রাধারানী গিয়ে পড়ে, আরেকটা অন্য জায়গায় গিয়ে চন্দ্রাবলী পড়ে। তো বৃষভানু যখন প্রতিদিনের নিত্য কাজ সম্পন্ন করার জন্য সরোবরে যায়, তখন গিয়ে দেখে যে সেই পদ্ম ফুলের মধ্যে ছোট্ট একটা মেয়ে। তো তাকে তিনি গৃহে নিয়ে আসেন। আর এদিকে আগে থেকে কৃত্তিকা আর বৃষভানুর একটা ছেলে ছিল, সে হচ্ছে শ্রীদাম। তো এই সম্পর্কে হচ্ছে শ্রীদাম আর রাধারানী ভাই বোন। তবে কৃত্তিকা আর বৃষভানুর কিন্তু নিজের সন্তান রাধারানী না। আর ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যে রাধারানীর জন্ম, এটা একদম সৃষ্টির প্রারম্ভের কথা। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আর আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণা।